সত্যি বলতে ভারতের জাতীয়তাবাদ মিথ্যা, উগ্রতা এবং প্রোপাগান্ডা নির্ভর। এটা তাদের মিডিয়া থেকে শুরু করে সিনেমা সবখানে স্পষ্ট। দুঃখের ব্যাপারটা হচ্ছে ওই দেশের মানুষ এই মিথ্যা, প্রোপাগান্ডা এবং উগ্রতা সাদরে গ্রহণ করে। সেই সাপেক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদ খুবই দুর্বল। বাংলাদেশের জাতীয়তাবাদকে শুধুমাত্র জাতীয় সঙ্গীত কেন্দ্রিক করে রাখা হয়েছে। এই জন্য রঠার গান জাতীয় সঙ্গীত থেকে বাদ দেওয়ার কথা উঠানোর পরে একদল শাহবাগে এসে হেভি কান্নাকাটি করলো, আরে কি ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি। কিন্তু ভারত যে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাচ্ছে, এখানে তাদের কোনো অনুভূতি নেই। আর একাত্তরের মুক্তিযুদ্ধকে জাতীয়তাবাদের অংশ হিসেবে সার্বজনীন করা যায়নি, কারণ একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে এদেশের সাধারণ মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে এবং সীমাহীন দুর্নীতি করা হয়েছে। এই জন্য সার্বজনীনভাবে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের সাথে রিলেট করতে পারে না, স্বীকার করে কিন্তু রিলেট করে না। তাছাড়া ভারত তো বারবার মনে করিয়ে দেয় যে তারা সাহায্য করেছিল দেখে আমরা স্বাধীনতা লাভ করেছি। আমাদের দেশের এলিট সমাজ আমাদের দেশের এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্টকে ভারতের হাতে তুলে দিয়েছে ভারতকে ধন্যবাদ জানানোর একটা টুল হিসেবে। সামগ্রিকভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ জাগ্রত করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে, আমাদের দেশের সার্বভৌমত্বে ভারত কিংবা অন্য যে কোনো দেশের আধিপত্যবাদ রুখে দেওয়ার মনোভাব পোষণ করা, এবং এই মনোভাব এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে পোষণ করতে হবে।